ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানালাম রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই। প্রত্যেক দিন যে কত কিছু হরানি খুঁজে এগিনের আর শেষ নাই। অন কি দিবা না মুসাই ফ্রিজে গোস্ত আছে নি যাই চাই যে মাত্র সাইরেন আছে অনেক গিন্দি সারাইতে হইব তো ইয়ানে এগিন্দি বানাই পেলাই লই এলাইছি। আই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে জিরার গুঁড়ো, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর অল্প পরিমাণে রসুন বাটা, অল্প পরিমাণে আদা বাটা আর দিয়ে আমি গিয়ে স্বাদের মশলা দিলে স্বাদ লাগবে, ন দিলে কিছু হইতো না, না থাকলে দিবেন ন থাকলে দিবার দরকার নাই। ব্যাগাইন মশলারা দিবার পর যাই সুন্দর করে এগিনের মাখা জোকা করি এলাম, একদম সুন্দর করে মিক্স করি এলাম যাতে মাংসের ভিতরে বেগিন ঢুকি যায়। ও মারে মাই তো হিন্দি এখন ভুল করি এলাইছি, স্বাদের মশলা গা দিন দিয়ের বাবুরা এমন থাকে না ঘর এমন থাকে ডুবাই ফবাসি বেড়ার কাছে কি আর কইতাম শর্মের কথা। এবার স্বাদের মশলারে দি সুন্দর করি এগিনের একবারে মাখা জোকা করি বেগিনজন ভিতরে গলা যায় এই হিসাবে মাখতে হইবে। মাকে সুন্দর করে মিক্স করি এবারে যে গুড়ি থুইতে হইব 5 মিনিটের লাই। এবারে গিয়ে বাড়িতে অল্প পরিমাণে আদার গুঁড়া, তার মধ্যে অল্প পরিমাণে সোয়াবিন তেল, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, মরিচ, অল্প পরিমাণে স্বাদের মশলা বেগিন দিয়ে একবারে মাখা জোকা করে এলাইতে হইব। মাখা জোকার পর বেগিনের ভিতরে মাংস দিই, মাংসটা সুন্দর করে বেগিন লাগাইতে হইব। এবারে গিয়ে বাড়িতে অল্প পরিমাণে পানি লয় এবার বেগুনের একান একান করে বেগুনের সুয়াইতে হইব। সুয়াইবার পরে এবারে কিছুক্ষণ পরে এবার আবার তুলি এলাইতে হইব একান একান করে তুলি এবার আবার এগিনের আডার মধ্যে মাখি মিক্স করি তুলি এবারে যে কয়ের ভিতরে দিয়ে দিতে হইব। সান বেগিনের দিয়ে সুন্দর মতো করি একার বাজি করি এলাইতে হইব। করে উল্টে হালটা এবার বাজি এবার হরে এবার একান প্লেটের ভিতরে সুন্দর করে এগিনের লই এলাইতে হইব। সান কি সুন্দর রেস্টুরেন্টের মতো হয়ে গেছে চিকেন ফ্রাই। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানা লাইছি চিকেন ফ্রাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।